জাকসু নির্বাচনে ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মিনহাজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে। দর্শক, গতকাল সকাল ৯টা থেকে শুরু হয় দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান, অর্থাৎ দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন শুরু হয় গতকাল ৯টা থেকে, এবং ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এই মুহূর্তে চলছে ভোট গণনা কার্যক্রম রাতভর। এই পর্যন্ত আমরা যে সর্বশেষ তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী 10টি হলের ভোট গণনা শেষ হয়েছে। 11তম হল ফজিলাতুন্নেসা হল যে কেন্দ্র ছিল সেই হল সংসদের ভোট গণনা কিন্তু এখন চলমান রয়েছে। রিটার্নিং কর্মকর্তা এবং পোলিং এজেন্টরা সারা রাত কিন্তু এই ভোট গণনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গতকালকে কিন্তু এই ভোট গ্রহণের সময় থেকেই নানা বিতর্ক উঠতে থাকে এই ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে, ভোট গ্রহণের লেন্দি প্রসেস নিয়ে, এবং একই সাথে ভোট গণনার যে বিলম্ব সেটি নিয়েও। আমরা দেখেছি যে গতকাল নির্বাচন চলাকালীন সময়ে বিকেল ৩টা ৫০ দিকে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিসি প্রার্থী সহ অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভোট বর্জনের ঘোষণা দেন অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে, এবং সন্ধ্যা ৬টার দিকে একই অভিযোগ এনে আরও বামপন্থী যে 4টি প্যানেল রয়েছে সেই প্যানেলের সদস্যরাও কিন্তু ভোট বর্জনের ঘোষণা দেন অনিয়মের অভিযোগ এনে। তারপরে আমরা দেখেছি মধ্যরাত 1টা 30 দিকে এই অনিয়ম এবং এই অনিয়মের দায় প্রশাসনের উপর বর্তায় এই অভিযোগ এনে এই ভোটে যত, অর্থাৎ জাকসু নির্বাচনে যে ধরনের অনিয়ম হয়েছে সব অনিয়মের দায় প্রশাসনের বলে অভিযোগ করেন বাকসাস সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী সহ অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারা। মূলত এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে গতকাল থেকে এখন পর্যন্ত এই রাতভর ভোট গণনা এবং নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বেশ অনিয়মের অভিযোগ করেছে ছাত্র সংগঠনগুলো। কিন্তু আমরা দেখেছি যে গতকাল সকাল থেকেই এই দীর্ঘ ৩৩ বছর পরে যে জাকসু নির্বাচন, সেই নির্বাচনে যারা অংশ নিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছেন। ভোটাররা কিন্তু যে অভিযোগটি করেছেন যে ভোট গ্রহণের যে লেন্দি প্রসেস সেটির কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তাদের অপেক্ষা করতে হয়েছে। তাছাড়া উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। এখন যে ভোট গ্রহণের চিত্র সেটি দেখছেন, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের যে চিত্র এটি, এখনো কিন্তু ভোট গণনা কার্যক্রম চলছে। আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে আজকে অভিজ্ঞ একটি টিম ভোট গণনার জন্য নিযুক্ত করা হতে পারে, কারণ ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি মূলত সনাতন পদ্ধতি, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতি যেটাকে আমরা বলছি, সেই সনাতন পদ্ধতিতেই কিন্তু ভোট গ্রহণ চলছে। যেটি আমরা দেখেছিলাম ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম, কারণ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ ছিল ওএমআর শিটে এবং সেটি কিন্তু মেশিনের মাধ্যমে গণনা করা হয়। সেখানে কিন্তু ভোটার সংখ্যাও বেশি ছিল। ডাকসু নির্বাচনে প্রায় 40,000 ভোটার সংখ্যা ছিল। জাকসু নির্বাচনের ক্ষেত্রে ভোটার সংখ্যা প্রায় 12,000, এবং এই পুরো ভোট গণনা কার্যক্রম চলছে সনাতন পদ্ধতিতে, অর্থাৎ প্রথাগত যে পদ্ধতি সেই পদ্ধতিতে। সারা রাত ভর কিন্তু এখানে যারা প্রার্থীদের পোলিং এজেন্ট ছিলেন এবং নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, রিটার্নিং অফিসার যারা ছিলেন তারা কিন্তু ভোট গণনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তারা ভোট গণনা করছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম প্রশাসনের কর্তা ব্যক্তি যারা রয়েছেন তাদের সাথে। এর মধ্যে
ডক্টর লুৎফুল ইলাহি, যিনি নির্বাচন কমিশনের সদস্য, তিনি যেটি জানিয়েছেন যে যে গতিতে ভোট গণনা কার্যক্রম আগাচ্ছে, তাতে আজকে বিকেল 4টা নাগাদ হয়তো সব সকল ফলাফল একত্রিত করে এই ভোটের ফলাফল প্রকাশ করা হতে পারে, এবং তখন হয়তো জানা যেতে পারে যে আসলে কে হচ্ছেন ভিপি, কে হচ্ছেন এজিএস, কে জিএস, এই এবং কার্যকরী বা কার্যনির্বাহী সদস্য, সেটি কিন্তু জানা যাবে। তার আগ পর্যন্ত কিন্তু অপেক্ষার পালা দীর্ঘই হচ্ছে বলা যায়। যে শিক্ষার্থীরা আমরা দেখেছি যে রাতভর সিনেট ভবনের বাইরে কিন্তু অপেক্ষা করেছেন। এখনো আমরা দেখেছি যে সকালের দিকেও শিক্ষার্থীরা সেখানেই অবস্থান করে রয়েছেন, যেহেতু দীর্ঘ 33 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হতে চলেছে। এই ফলাফল ঘোষণার মধ্য দিয়েই হয়তো সেই অপেক্ষার অবসান হবে। দীর্ঘ 33 বছর ধরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মধ্য দিয়েই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র সংসদ গুলোর নির্বাচন কার্যক্রম শুরু হয়। আমরা দেখেছি যে গত 9 সেপ্টেম্বর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং 11ই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং এই নির্বাচনের কিন্তু ফলাফল গণনা কার্যক্রম এখনো চলছে। দীর্ঘ অপেক্ষা, সারা রাত ভোট গণনা কার্যক্রম শেষ করে এখন কিন্তু সকাল 8:30টার বেশি বেজে গেছে, এখনো ভোট গণনা কার্যক্রম কিন্তু চলছেই। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনার যে সর্বশেষ পরিস্থিতি, সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। অপেক্ষার পালা ক্রমেই দীর্ঘ হচ্ছে। কে হবেন ভিপি, কে হবেন জিএস, এজিএস, সেটি জানতে কিন্তু অপেক্ষা করতে হবে। আপনাদের তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বলা যায় যে অপেক্ষার পালা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর।